হ্যালো বন্ধুরা, তো নতুন একটা বাংলা সিনেমা রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে 'পরিচয় গুপ্ত'। তোমরা আই থিংক অনেকেই সিনেমাটা দেখে ফেলেছো ইতিমধ্যে। অনেকে হয়তো দেখোওনি, এটাও হতে পারো। তো ডিরেক্টেড বাই ডেবুটেন্ট ডিরেক্টর রণরাজ। এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক দা রয়েছে, ইন্দ্রনীল দা রয়েছে, দর্শনা রয়েছে একটা বিশেষ রোলে, জয় সেনগুপ্ত রয়েছে। তো সিনেমাটা নিয়ে কথা বলবো। তার আগে আমি বলবো যে এই রিভিউ আমরা যারা করি, আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি, পুরোপুরি আমাদের পার্সোনাল ওপিনিয়ন জানাই। ট্রেলার দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বড় পর্দায় গিয়ে কিন্তু সেই সিনেমাগুলো তোমাদের দেখা উচিত। তো এবার চলে আসছি সিনেমা সম্পর্কে। এবার প্রথমে আমি গল্পটা অল্প করে বলছি। এটা একটু মানে ক্রাইম মিস্ট্রি থ্রিলার ওই জনারই আমি ফেলবো। আহ, কারণ কি এখানে ক্রাইম তো অবশ্যই রয়েছে, কিন্তু সেটাকে সাসপেন্স মিস্ট্রি এটার আড়ালে সেই ক্রাইমগুলোকে দেখানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আহ, মানে একজন বিদেশি মহিলা, সে এসছে একজনের কাছ থেকে। পরিচয় গুপ্ত নামের একটা বই রয়েছে। তো সেটা সম্পর্কে তার জানার ইচ্ছে। তো সেটার বইটা সম্পর্কে জানতে গিয়ে একজন লেখকের কথা উঠে আসে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্বাধীনতার পরপর ১৯৫০ সালের একটা ঘটনা, যখন আমরা দেখতে পারি যে গুপ্ত ঘাতক এই ছদ্মনামে একজন কিন্তু আহ, গল্পের বই লিখছিল, এবং সেখানে সে যে ক্রাইমগুলো সম্পর্কে লিখছিল একদম হুবহু সেরকমই কিছু ক্রাইম কিন্তু চারপাশে ঘটছিল। সেখানে পরপর মানে একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির অনেকে মারা যায়। ফ্যামিলির যে মাথা ছিল জমিদার, সে মারা যায়, তার ওয়াইফ মারা যায়। পরবর্তীতে দর্শনা মণিকের যে ক্যারেক্টারটা, সে মারা যায়। তার যে সিক্রেট লাভার ছিল একজন পুলিশ অফিসার, সে মারা যায় একটা বড় বারে পাবে। তো এরকম পরপর যে খুনগুলো হয়, সেই খুনগুলো কে করেছে, কেন করেছে, সেটা নিয়েই আর কি গল্পটা। এখানে আমাদের যে ঋত্বিক দা রয়েছে, সে একজন বাড়ির ল্যান্ডলর্ড হিসেবে রয়েছে, এবং একজন আর্কিওলজিস্ট হিসেবে ইন্দ্রনীল রয়েছে, যে কিনা ঋত্বিকের বাড়িতে ভাড়া থাকতে আসে, টেনেন্ট হিসেবে আসে। এবং জয় সেনগুপ্ত কী চরিত্রে রয়েছে সেটা আমি বলতে চাই না। খুবই স্পেশাল একটা রোল, দেখে খুব ভালো লাগলো। এবার চলে আসছি ভালো দিক খারাপ দিক নিয়ে। ভালো দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমাটার যে ভাবনা চিন্তা, মেইন যে বেসিক প্লটটা, সেই প্লটটা কিন্তু সত্যিই সত্যি সত্যিই খুব ইন্টারেস্টিং ছিল। সত্যিই খুব ভালো ছিল প্লটটা। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে পারফরমেন্স, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। যেমন ঋত্বিক দা, সেরকম ইন্দ্রনীল সেনগুপ্ত, সেরকমই জয় সেনগুপ্তকে এভাবে মানে নতুনভাবে দেখতে পেলাম। আমার খুব ভালো লেগেছে জয় সেনগুপ্তকে। এবং ক্লাইম্যাক্স পোর্শনে এসে ঋত্বিক দা এবং ইন্দ্রনীল দার পারফরমেন্স যেন টপ নোচ হয়ে যায় আর কি। দর্শনও যেটুকুনি স্পেস পেয়েছে খুব ভালো করেছে। সাপোর্টিং রোলের কয়েকজনের কাজ আমার অতটা ভালো লাগেনি। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর যে ওভারঅল যে ডিজাইনটা না, দেখলে একটা কি বলবো, একটা মিস্ট্রি সাসপেন্স মিস্ট্রি যে ভাইবটা, সেই ভাইবটা কিন্তু সত্যিই আসছিল। সেখানে আর্ট ডিরেক্টর প্লাস যিনি ডিওপির কাজ করেছেন, প্লাস যিনি কস্টিউম, প্লাস ব্যাকগ্রাউন্ড স্কোর, সমস্ত কিছু মিলে কিন্তু সেই ফিলটা আসছিল। তো এই দিকগুলো আমার এই সিনেমাটা সত্যিই খুব ভালো লেগেছে। এগুলোর জন্য এই সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ম্যাচ তো অবশ্যই হতে পারে। এবার যেগুলো ভালো লাগেনি সেটা মনে হচ্ছে যে প্রচণ্ড ড্র্যাগড একটা সিনেমা। অত বড় লেন্দি সিনেমা না, স্টিল মনে হচ্ছে যে খুবই একটা অল্প শর্ট ফিল্মের গল্পকে টেনে যেন বড় করা হয়েছে। ডিরেক্টর চেষ্টা করেছে প্রত্যেকটা মানে স্ক্রিন প্লেতে যে প্রত্যেকটা সিনকে একটু ইন্টারেস্টিং করার, কিন্তু গল্পের যে মেইন বেসিক জিনিসটা সেটা এতটাই অল্প, ম্যাটেরিয়াল এতটাই অল্প, যে ওটাকে ভেঙে সিনেমা করতে গিয়ে কিছু মানে আনওয়ান্টেড জিনিসপত্র চলে আসছিল, যেটা রাদার আমি মানে কি বলবো, বোরিং এই শব্দটাই আমি ইউজ করবো। আমাকে প্রচণ্ড বোর করছিল সেই জায়গাগুলো। আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লেতে আরও ওঠানামার দরকার ছিল। সেই জায়গাটা প্রচণ্ডভাবে মিসিং ছিল। এবং নেক্সট যেটা আমার নেগেটিভ লেগেছে যে ইটস টু প্রেডিক্টেবল, প্রচণ্ড প্রেডিক্টেবল একটা আর কি। তো সেই জায়গায় তোমাকে মানে স্ক্রিন প্লে লেভেলেই অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা যখন তৈরি হয়েছে তখনই খেলার দরকার ছিল। আমার মনে হয় সেখানে আর একটু সময় দেওয়া দরকার ছিল।
আদারওয়াইজ ওভারঅল সিনেমাটা একবার তো অবশ্যই দেখা যায় বিকজ অফ দ্য পারফরমেন্স খুব ভালো রয়েছে এবং যে মেইন বেসিক ভাবনা চিন্তা যেটা বলছিলাম সেটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা পরিচয় গুপ্ত ইতিমধ্যে দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ একবার গিয়ে দেখো, তারপরে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।